আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ফিল্টার তৈরি করা যায় এবং সেটা ভিডিওতে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমরা দেখব। এবং এই ফিল্টার ইউজ করে কিভাবে প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা টোটাল ওয়াচ টাইম, এভারেজ ওয়াচ টাইম, কত ভিউ হয়েছে এবং প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা ভাবে কীভাবে, যেমন লকার স্টুডিওর জন্য আমরা দেখতে চাচ্ছি যে টোটাল ওয়াচ টাইমটা কত, সাবস্ক্রাইবার রিমুভ হয়েছে কি না, এরকম অসংখ্য ধরনের ম্যাট্রিক্স আমরা দেখতে পাবো। এরকম ইউটিউব মার্কেটিং ফুল কোর্সে এটার জন্য আমরা দেখতে পারি, ডেডলক ম্যাথ এক্সাম্পলের জন্য আমরা দেখতে পারি। এরকম আমরা কয়েকটা ভিডিও আজকে ফিল্টার করে দেখব যে আসলে এগুলার সাবস্ক্রাইবার কত, এভারেজ ওয়াচ টাইম কত। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে থেকে এটা কি করব, টেক্সট নিয়ে নেব। টেক্সট নিয়ে এবং যে ভিডিওর উপরে কাজ করব সেটার আমরা নামটা লিখে নেব। সাপোজ আমি যদি ধরি লকার স্টুডিও, তাহলে এখানে সেই নামটা লিখে নেব। নেওয়ার পরে তারপর কি করব, এরকম একটা টেবিল নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো? অ্যাড এ চার্ট থেকে আমরা একটা টেবিল নিয়ে আসবো। এই যে টোটাল স্কোর, এখানে টোটাল ওয়াচ টাইমটা দেখাবে। একটু ওয়েট করলে আমরা দেখতে পাবো এখানে এভারেজ ভিউ পার্সেন্টেজ চলে আসছে। এগুলো অটোমেটিক চলে আসে। এখানে আমরা আরেকটা নিই, সেটা টোটাল ওয়াচ টাইম। যে টোটাল ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছি আমরা, এটা আমার ইউটিউব চ্যানেলটা আমার এখানে এখন বর্তমানে কানেক্ট আছে। এই ইউটিউব চ্যানেলের জন্য কি প্রত্যেকটা টোটালের জন্য কত আসছে সেটা কিন্তু আমরা জানি না যে আমার একটা ভিডিওর জন্য কিভাবে আসছে। এখন আমার বায়ার আমাকে চাইলো যে আমাকে লোকাল স্টুডিওতে রিপোর্ট তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কি করব, এরকম করে সে যা যাবে, যতগুলা ম্যাট্রিক্স যাবে আমরা সেগুলাকে কি করব, এরকম করে এই অ্যাড চার্ট থেকে এখানে এনে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে আমরা ভিউ, সাবস্ক্রাইবার এগুলো দেখতে পারবো। এখন আমি যদি এখানে টান দিলাম টোটাল ওয়াচ টাইম, টান দেওয়ার পরে কি হবে, এটা আসছে। এখন আমার বায়ার চাচ্ছে না আমি এটা দেখব না, আমি ভিডিওর ভিউটা দেখব। এখন এখান থেকে ধরে নিয়ে এসে এখানে কি করব, আমার ভিউটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখানে আমাদেরকে কি করবে, রেজাল্ট দেখাবে। একটু ওয়েট করতে হবে। এই যে টোটাল ভিউ কত সেটা আমার দেখাচ্ছে। এখন আমি আরেকটা নিলাম, আরেকটা নেওয়ার পরে এই যে আমি আরেকটা নিলাম। এখানে আমরা কি দেখব, যে কতজন আমার ভিডিও শেয়ার করছে। আমি যদি সেটা দেখি, এই যে ভিডিও শেয়ার লেখা আছে। এখন যদি আমি এটা এখানে এনে ছেড়ে দেই, এই যে কতজন ভিডিও শেয়ার করেছে সেটা দেখাবে। এখন আমরা দেখি একটা ভিডিওর জন্য কিভাবে করব। আমি সময় সংক্ষেপ করার জন্য কি করছি, আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে কি করব, পেস্ট করে নিচে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা একটা ভিডিওর জন্য দেখব। প্রথমে আমি কি করব, এই ভিডিওটার কি করব, কোন ভিডিওর জন্য করব সেটাকে আমি এখানে লিখে দিব। আচ্ছা, আমি লকার স্টুডিওর জন্য দেখি, এর জন্য আমি লকার স্টুডিও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমি লকার স্টুডিও লিখে দিচ্ছি। লোকার স্টুডিও, ওকে। তারপরে লোকার স্টুডিওর কি টোটাল ওয়াচ টাইমটা এখানে দেখাবে। তার জন্য আমাদের কি করতে হবে, সেটআপে গিয়ে প্রথমে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সেটআপ করতে হবে। সেটআপে গিয়ে আমাদেরকে কি করতে হবে, এই যে অ্যাড এ ফিল্টার, এটাতে ক্লিক করতে হবে। ক্রিয়েট করার পরে ক্রিয়েট এ ফিল্টার লিখে এখানে লোকার স্টুডিও লিখতে হবে। লোকার স্টুডিও লিখতে হবে। লেখার পরে আমরা যে কাজটা করব, সিলেক্ট এ ফিল্ড, কি করতে হবে, ভিডিও লিংক কি দিব, যদি আমার এই ভিডিও লিংক থাকে তাহলে আমার লোকার স্টুডিওর ভিডিও লিংক কি, এটা আমার ভিডিও লিংক। তাহলে এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব। তারপরে সেভ করে দেব। দেওয়ার এখানে যে টোটাল ওয়াচ টাইম দেখাচ্ছে। এখন এভারেজ ওয়াচ টাইম আমি কিভাবে আনবো, এখানে সেটআপ থেকে
প্রত্যেকটাকে ধরে ধরে নিয়ে অ্যাডে ফিল্টার করে আমার হচ্ছে এই যে লকার স্টুডিও, এখানে আমি লকার স্টুডিও আনতে পারবো। এখন ভিউজ কত হচ্ছে আমরা সেটাকে দেখতে পাবো। অ্যাডে ফিল্টার লকার স্টুডিও, এখানে হচ্ছে 9টা ভিউ হয়েছে। তাহলে আমরা দেখি 9টা ভিউ হয়েছে কিনা। এই যে টোটাল ভিউজ 9। ওকে, তারপরে হচ্ছে ইজ সাবস্ক্রাইবড কতজন, অ্যাড এ ফিল্টার লোকাল স্টুডিও, সাবস্ক্রাইবড এটাও 2 জন। কতজন ভিডিও শেয়ার করেছে আমরা দেখতে পারি। অ্যাড এ ফিল্টার লোকাল স্টুডিও, ভিডিও শেয়ার করেছে 1 জন। ইউজার সাবস্ক্রাইবার রিমুভ করেছে কতজন দেখি। সাবস্ক্রাইবার করে আবার রিমুভ করেছে কতজন, লোকাল স্টুডিও। এটা হচ্ছে কেউ রিমুভ করেনি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ভিডিও কিভাবে ফিল্টার করে কাস্টমাইজ করা হয়, অপটিমাইজেশন করা হয় সেটা আমরা শিখে নিলাম। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।